5 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা হলো কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটের জন্য। এই যে রিকন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। ও বেরোলে তারপরে আমি ঘর দরটা একটু গুছিয়ে নেবো। আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, গাড়ি এখনও আসে না। কিছু কিছু স্টুডেন্ট এত লেট করে না, আর কি গরমটা আরও ছাড়ছে যেন এইরকম বৃষ্টি হওয়ার জন্য। আমি আজকে করেছি কলমি শাক ভাজা, আমের ডাল, আলু পটলের তরকারি আর পমফ্রেট মাছ। আজকে বেশ দুপুরের খাওয়াটা জমিয়ে হবে। আর সৌমিক এই যে বাড়ি এসে গেছে, ওর পাটা দেখতে পাচ্ছ, এই দেখো বসে আছে। বাড়ি এসে গেছে, তার কারণ হচ্ছে ও অফিস থেকে আসার পথে পুরো ভিজে গেছে, রেনকোট পরেছে তাও ভিজে গেছে। এই গরমে দেখবে যত নেতানো, যত মানে পুরনো নাইটি ফাইটি পরে রাত্রে শুতে খুব ভালো লাগে। যদিও এই নাইটিটা আমার পুরনো, একটু ইগনোর করো। তো যাই হোক, আমার সমস্ত কাজই কমপ্লিট। একটু ঘরদোরটা গুছোবো। আর এরকম বর্ষার দিনে না এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। এত প্যাচপ্যাচানি, মানে গরম একটা কীরকম অস্বস্তি লাগে শরীরের মধ্যে। তা যাই হোক, রিকন একটুখানি টিভি দেখছে। তারপরে ও স্কুলে বেরোবো। কালকে পরোটা আর আলু পটলের তরকারিটাই দিয়ে দিয়েছি। ও পমফ্রেট মাছ ভাজা আর সেদ্ধ ডাল দিয়ে খেয়ে গেছে। তা এখন রাখি, পরে যখন আসবো তখন কথা বলবো। রিকন রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। ছেলেটা আমার এত কৃপণ হয়েছে না, কবে থেকে মোজাটার তলাটা দেখছি ফুটো হয়ে গেছে, তাও এটাই পড়ে যাবে, নতুন মোজা কিছুতেই পড়বে না। সব লিখে আসবে। হ্যাঁ, যে রিকনের কিছু খাতা বইয়ের জিনিসগুলো আছে, সেগুলো আমি সবসময় বের করে করে দেখি, চেক করি যে কোথায় কি লিখছে না লিখছে, ঠিকঠাক করছে নাকি। সব কোয়েশ্চেন পেপারগুলো অ্যারেঞ্জ করে রাখি। কিছু পেন্ডিং কিছু থাকলে সেগুলো করিয়ে ওকে রাখার জন্য রেডি করে নিই। তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। এই এক বালতি, এই যে হাতে এত, সব এগুলো মেলি। সামনে বারান্দায় কিছু মেলবো। এই যে সৌমিকের রেনকোট ঝোলানো, বেচারা কেটে গেছে, অফিসে গেছে, পুরো ভিজে গেছে। ঠাকুরঘরের ফ্যানটা এত স্পিডে আওয়াজ না, হাই স্পিড ফ্যান না, ওই জন্য ভীষণ আওয়াজ হয়। মরে যাচ্ছে, মাথা গরম চলে যায়। ক্যামেরা চালিয়ে মানে ক্যামেরা চালিয়ে শুধু এগুলো আমার যা পরিশ্রম হয়। আমিও যাবো, বেরোতে হবে তো। নেই বলি কথা। নিচে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আমি এই জন্য ছাদে এসেছি জামা কাপড় মেলতে। কিন্তু প্রথমে খালি পা এসেছি, তো ভীষণ গরম লাগছিল, ওই জন্য এখন জুতো পরে চলে এলাম। তো নিচে যখন মেলছিলাম, সৌমিক দেখেছো কন্টিনিউ আমার পেছনে লাগছিল। আমার এত গরম হচ্ছে, এত কষ্ট হচ্ছে, তার মধ্যে দাঁত বের করছে আর আমাকে একটু প্যাম্পার করার চেষ্টা করছে। তো যাই হোক, কিছু জামা কাপড় এই ছাদে মেললাম। যদিও আকাশে মেঘ আছে, তাও মানে কিছুটা তো শুকোবে। এগুলো সৌমিকের প্যান্ট, আর কিছুটা আমি সিঁড়ির দড়িতে মেলেছি। এই দেখো, সিঁড়ির দড়িতে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার আমি নিচে যাচ্ছি। পুরো ঘেমে ঘেমে স্নান করে গেছি। বর্ষাকালে এরকমই হয়, কখনো গরম, কখনো বৃষ্টি, আর যখন গরমটা পড়বে আমরা ভ্যাপসানি পুরো। এটাই হচ্ছে বর্ষাকাল। নিম্নচাপ হলে আরেক কথা। তো বন্ধুরা, আমি এখন খেতে বসেছি। সৌমিকের অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে। ওরা যে একটু খিদে পেয়েছিল, তাই বললাম খিদে পেয়েছো তুমি খেয়ে নাও। এখন বাজে 1:30, ও 1টার সময় খেয়েছে। খেয়ে এখন ঘরে রেস্ট নিচ্ছে। আমি একা একাই খাচ্ছি, কোনো অসুবিধা নেই। তা চলো আমি লাঞ্চটা করে নিই, নিয়ে একটু রেস্ট নেবো। তোমরা সবাই জানো রেস্ট তো আমাকে নিতেই হবে। খেয়ে নিই, তারপর বিকেলবেলা যখন রিকন আসবে
সময় সুযোগ পেলে আসবো। ঠিক আছে, রাখছি এখন। আমাদের চা বসিয়েছি এখানে, আর এই রিকনে হরলিক্স করে দেবো। স্কুল থেকে এসে গেছে ও। চলো, রিকন এখন হরলিক্স খেলো, ভাত খাচ্ছে না। তা ঘুম থেকে উঠে এই চুল ফুল আর আশ্রয়তে ইচ্ছা করে, পাগলের মতো হয়ে আছে চুল। তো যাই হোক, এখন চা খাবো। এখন বাজে 6:05। রিকন এবার একটুখানি খেয়ে নিচ্ছে, যে ভাত খেলেও না, এসে হরলিক্স আর বিস্কিট খাচ্ছে। এই খেয়েও পড়তে যাবে, এক এক সময় তো ইচ্ছা করে না। আর এই যে স্পেন আর ইংল্যান্ডের খেলাটা দেখাচ্ছে, হাইলাইট যেটা বলে, আমি বলছি বলে না, ওরা আমার দিকে তাকিয়ে রয়েছে। মানে আমি খেলা সম্বন্ধে খুব একটা তো বুঝি না, আন্ডার এস্টিমেট করার জন্য। সৌমিত্র ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে। যাই হোক, হ্যাঁ, আর রিকনের সাইকেলটায় না হাওয়া নেই, পাম্প নেই চাকাটায়। ওই পাম্পারটা ছিঁড়ে গেছে, সেই থেকে আর আনাও হয়নি, হচ্ছেও না। এবার কয়েকদিন স্কুল নিয়ে যাচ্ছে না, সাইকেল নিয়ে পড়তেই যায়নি, হেঁটে হেঁটেই প্রায় গেছে। কখনো আবার সৌমিক দিতে গেছে, তা এখন পাম্পটা ওকে দিয়ে তারপরে সাইকেল নিয়ে যেতে হবে। দেখি, পাম্পারটা কিনতেই হবে, কারণ বারবার পড়তে উঠতে যাচ্ছে, তো বারবার করে পাম্প দিয়ে ওখানে গিয়ে দেওয়া সম্ভব নাকি। এবার ধরো হাঁটি হাঁটি নিয়ে গিয়ে দিতে হবে, কতটা পাম্প আছে জানিও না। বাবা খেয়ে নাও, খেয়ে নাও। ছেলে আমার রেডি হয়ে গেছে, এবার টিউশনে বেরোচ্ছে। গুড ইভিনিং, এখন 7টা বাজে। রিকন পড়তে চলে গেছে। বসেই থাকবো, বসে একটু সিনেমা দেখবো। আর কি করব, ঘর তোর গুছিয়ে ফেললাম, বিছানাটা একদম টান টান করে ফেলেছি। এই বিছানা আউল্লা ছল্লা হয়ে থাকলে না ভালো লাগে না দেখতে। যাই হোক, আজকে গা ধুলাম, সত্যি পারছি না গো, এত গরম হচ্ছে। বলি না, আমি এখন আর গা ধুতে পারি না, আমার না কিরম গা পাটা না চাপাতে থাকে। তা এত গরম হচ্ছে, আর কেন এখন এত আমার গরম লাগে বুঝতে পারছি না। সব জিনিস আমরা মেয়েরা একটু নেগলেক্ট করে দেখি, তো যে ছোটোখাটো জিনিসগুলোকে, যতক্ষণ না বড় রকম হয়। আর যখন বড় রকমের হয়ে যায়, তখন আর কি জিনিসগুলো যখন চোখের সামনে আসে, অনেক দেরি হয়ে যায়। জানি না, দেখি বুড়িদির সঙ্গে একটু আলোচনা করব যে এত কেন গরম হয় আমার। এটা আমার মায়েরও, এই সিমটমটা আমার মায়েরও আছে। আমার মা প্রচণ্ড ঘামে, প্রচণ্ড, মানে মাথার চুল ফুল ঘেমে না, মায়ের প্রচুর মাথার চুল, মানে হেয়ার ফল হয় এই ঘামের জন্য। যদিও মা সারাক্ষণই কাজ করতে থাকে, সেটা তো মায়ের হবেই, কিন্তু আমার প্রচণ্ড না শরীরটার মধ্যে একটা অস্বস্তির ভাব হয়। সৌমিক আজকে বিকেলবেলাই বলছিল, বলে ইদানিং তোমার গরমটা যেন শরীরে বেশি বেড়ে গেছে। ওই আর কি মেরে কথাটা বলছে, কিন্তু না, কথাটা সত্যি, আমার প্রচণ্ড এখন গরম হয়। এই গা ধুয়ে আসলাম, ফ্যানের তলায় বসে আছি, কিন্তু দেখো গা হাত পা ঘামছে, পুরো পুরো জল জল হয়ে গেছে। ওখানে রিকন আস্তে আস্তে 8টার পরে আবার মা বেটায় থাকবো। আর আমি আজকের ভিডিওটা যে পোস্ট করেছি, সেটা সত্যি কথাই, মানে এই বয়সটা না বাচ্চাদের নিয়ে একটুখানি বসতে হয়, ওদের ভালো মন্দগুলো শুনতে হয়, স্কুলে কি হচ্ছে না হচ্ছে। আর স্কুল নিয়ে তো ওর, মানে আমার বিশেষ করে ও যে কথাগুলো এসে বলে, স্কুল নিয়ে আমার অনেক অভিযোগ আছে। ক্লাস 8এও একজন স্যার ছিলেন, পেছনে পড়ে থাকতো। এই ক্লাস 9এও একজন স্যার হয়েছে, পেছনে শুধু শুধু পড়ে থাকবে। মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার। রিকন আজকে এসে রেগে বলছে, বলে আমরা ছেলেরা কি জন্মেছি এই জন্য নাকি মার খাওয়ার জন্য? আমাদের কি এটা জন্মগত অধিকার? ছেলে দেখলেই মারবে আর মেয়েদের কাছে করবে? স্বাভাবিক, দেখো ওরা বড় হয়েছে, ওরা তো বোঝে যে কোনটা ভালোভাবে হচ্ছে, কোনটা খারাপভাবে হচ্ছে। বলে মেয়েরা এত মুখে মুখে তর্ক করছে স্যারে, তখন তাকে কিছু বলছে না, আমরা জাস্ট পড়াশোনার আলোচনা করছি, সেটা নিয়ে বলছো তুমি এত কথা বলছো কেন, বলে দাঁড় করিয়ে দিল, কোনো কথাই শুনলো না। চাপ বাবা, মানে আমি দেখছি শুনছি এনার কথাই, আর কোনো স্যার ম্যামদের নামে তো বলে না। এইটাও বলছিল একজন স্যারের কথা, তাকে গিয়ে বলে এসছি। আবার এনাকেও দেখছি আমি, এখন দেখি কত দূর হতে পারে জিনিসটা। তারপরে তো ওনার সঙ্গে কথা বলবো, যে এরম করে তো চলতে পারে না কোনো জিনিস, বলো না। আর আমার বাচ্চা এমন কিছু বদমাশ না। এবার দেখো, বাড়িতে একা একা থাকে, ও স্কুলে গিয়ে একটু তো বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলবে। তাহলে তো আমি স্পেশাল স্কুল আছে যেগুলো স্পেশাল চাইল্ডদের জন্য, ওই স্কুলে দিতে পারতাম। আমি তাহলে এরকম স্কুলে দেবো কেন? আমার বাচ্চা তো স্পেশাল চাইল্ড না, কথাবার্তা বলবে না, ও কি বোবা নাকি? স্যার থাকাকালীন কথাবার্তা অন্য ধরনের কথাবার্তা হয়। এখানে একজন যদি জিজ্ঞাসা করে, কি রে ভাই তোর হাফ ইয়ারলি কীরকম এগোলো, ও বলতে পারে না যে এই হচ্ছে ওই হচ্ছে, এইটা কথা বলা হয়ে গেল, তুমি জিনিসটা বোঝো?
পিছনে এসে গায়ে হাত তোলেনি, কিন্তু ওরকমভাবে দাঁড় করিয়ে দিল। আজকে এসে আমাকে বলছে যে কন্টিনিউ এরকম, মানে যে চোখের মধ্যে ঢুকে যায় না বালির মতন কড়কড় কড়কড় করতে থাকে, আমার সঙ্গে ওরকম শুরু করেছে। বেশিরভাগ ছেলেদের সঙ্গে এরকম করে, মেয়েদের সঙ্গে কিন্তু পেরে ওঠে না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারে না। যাই হোক, দেখা যাক না, আমি খালি ওয়াচ করি, ওর বাবাও খালি শুনছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, সন্ধ্যে থেকে রিকনের কিছু পেন্ডিং কাজ ছিল, সেগুলো আমি করলাম। তা ও এসে গেছে, এসে হাত পা ধুয়ে 9টা থেকে বসেছে। শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা আমার একটু খিদেই পাচ্ছিল, কিন্তু ওই চা বিস্কিটই খেয়েছি, আর কিছু না, বিস্কিটও খাইনি, চা। আর আমার মা এনেছিল না ওই মুংফলি, ওই একটুখানি বাদাম ভাজাই খেয়েছি, আর কিছু খাইনি। আর ইচ্ছা করলো না খেতে, একবারে ডিনার করব। আর ভেবেছিলাম ভাত বসাবো, কিন্তু আর ভাত বসালাম না, যা ভাত আছে ওই আমরা খেয়ে নেবো রাত্রে মাপ চোখ করে। সে যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখন 9:30 বাজে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজেদের অনেক করে যত্ন নিও। আর তাহলে রাখছি এখানে। ব্লগগুলো দেখো কীরকম লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন বন্ধুরা একদমই ভুলবে না। তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। এখন রাখছি, টাটা, গুড নাইট।